আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইতিমধ্যেই একেবারে বলা যেতে পারে রোড শোতে নেমে পড়েছেন দীপক অধিকারী ওরফে দেব। অর্থাৎ দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে রোড শোতে রায়গঞ্জের রাজপথ ধরে ইতিমধ্যে রোড শোতে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী। আর এই মুহূর্তে আমরা সরাসরি দেখবো, আমাদের সাথে প্রতিনিধি জুড়ে রয়েছে আমাদের সাথে সরাসরি দেবজানি। এই মুহূর্তের একেবারে বলা যেতে পারে পরিস্থিতি কি ধরনের রয়েছে, সেখানকার জনসমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে? ইতিমধ্যে তো জনসংযোগে বেরিয়েছেন। একেবারেই গৌরব, আমরা একটু আগে কসবা মোড় থেকে এই রোড শো শুরু হয়েছে এবং রোড শো যত এগিয়ে যাচ্ছে এই কর্ণজোড়া বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো হবে। তো রোড শো যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি যে প্রচুর মানুষ রাস্তার ধারে অনেকক্ষণ আগে থেকেই মহিলারা তারা অপেক্ষা করেছিলেন। তারা এই দেবের ক্রেজ তুমি জানো যে মানে তিনি যখন কোনো প্রচারে বেরোন বা তিনি যখন তার সেটা রাজনৈতিক প্রচার হোক বা সিনেমার প্রচার হোক, তখন সাধারণ মানুষ বিশেষ করে মেয়েরা তাকে দেখার জন্য, তার ছবি তোলার জন্য, তার সঙ্গে হাত মেলানোর জন্য এতটাই তারা মুখিয়ে থাকেন যে সেই ছবিটা আজকে এই মুহূর্তে আমরা রায়গঞ্জে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, আমি ক্যামেরা পার্সন সূর্যশঙ্কর অধিকারীকে বলবো সেটা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ যে মেয়ে থেকে শুরু করে এবং যারা বাড়ির মহিলারা রয়েছেন তারা একদম মানে তরুণ প্রজন্ম থেকে শুরু করে যারা মহিলারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন এবং প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করে তারা এখানে দেবের এই রোড শোতে দেখতে পাচ্ছ তাদের মোবাইলে ছবি তুলছেন। এই গোলাপটা কি দেবের জন্য? এই ফুলটাকে চাইছো? দেখতে পাচ্ছ হাতে গোলাপ ফুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এতটাই তার জনপ্রিয়তা। এবং আজকে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তার সমর্থনে দেব প্রচার করছে। আজকে রায়গঞ্জে তিনি প্রচার করবেন, আগামীকাল কালিয়াগঞ্জে তার প্রচার করার কথা রয়েছে। কিন্তু যেটা সবকিছুকে ছাপিয়ে যেটা চোখে পড়ছে যে এখানে যারা একদম দেখতেই পাচ্ছ ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছে এবং দেবও তাদের উদ্দেশ্যে ফ্লাইং কিস যখন দিচ্ছে তারা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। কেমন লাগছে এখানে প্রচুর এই যে দেব হাত মেলাচ্ছে সকলের সঙ্গে, তাকে অটোগ্রাফ দেওয়ার জন্য খাতা বাড়িয়ে দিচ্ছে। এবং যখন দেব তাদের সঙ্গে হাত মেলাচ্ছে তখন যারা এখানে যারা রয়েছে মেয়েরা রয়েছে তারা কিন্তু ভীষণ খুশি, তাদের সেই উচ্ছ্বাস, তাদের খুশি, তাদের আনন্দ আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। এবং দেখতে পাচ্ছ দেব রোড শো করতে করতে দেব কিন্তু প্রত্যেকের আবদার রাখছে, সে কিন্তু অটোগ্রাফ দিচ্ছে এবং এই মুহূর্তে প্রচার একদম জমজমাট বলা যেতে পারে। যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি আজকে রায়গঞ্জে বলা যেতে পারে তার দেবকে নিয়ে রোড শোতে ঝড় তুলেছেন। এবং এই দেবকে দেখার জন্য এই এত গরম, এত রোদ, চড়া রোদ, সে সমস্ত কিছুকে উপেক্ষা করে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। ছবি কথা বলে গৌরব, এবং সেই ছবিতেই দেখা যাচ্ছে যে পুরুষ মহিলা নির্বিশেষে তারা রাস্তার দুধারে অপেক্ষা করছে। তবে একদম ইয়াং জেনারেশন, তাদের উপস্থিতি কিন্তু ভীষণভাবে নজরে পড়ার মতন। এবং প্রত্যেকের হাতেই মোবাইল, যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই হাতে মোবাইল নিয়ে রয়েছেন, প্রত্যেকেই তারা এই মুহূর্তটা তাদের ক্যামেরা বন্দি করতে চাইছেন। এবং যেটা না বলেন না যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু এই র্যালিতে রয়েছেন, তারা এই রোড শোতে অংশ নিয়েছেন। এবং আমি তাদের সঙ্গে একটু কথা বলবো যে এই যে আজকের এই রোড শো, দেব যে আজকে প্রায় 7-8 কিলোমিটার আজকে রোড শো করবেন, এটা তারা কতটা খুশি, তারা কতটা উজ্জীবিত। আজকে তোমাদের হয়ে দেব এখানে এসেছেন প্রচার করতে, তিনি রোড শো করছেন, তোমাদের কেমন লাগছে? আজকে সত্যি বলছি আমাদের যা আনন্দ লাগছে তো লাগছে, কিন্তু দেখুন গোটা রায়গঞ্জবাসী স্তব্ধ হয়ে গেছে। দেবের যত ফ্যান ফলোয়ার আছে প্রত্যেকে ছাদে, গাছের ডালে, গাড়িতে, যেখানে খুশি সেখানে সবাই দেবকে দেখার জন্য একদম মনমরা হয়ে আছে। এবং দেব রায়গঞ্জ শহর কাঁপছে, সবাই দেবের জন্য পাগল। আমাদের দেব হচ্ছে এই যে আমরা ভিড়টা দেখতে পাচ্ছি, এই যে আজকের যা ছবি, 2
লক্ষ ভোটে উইন। আমাদের কৃষ্ণকালী 2 লক্ষ উপর ভোট পেয়ে জিতে যাবে, এটা কনফার্ম। আমরা বিপুল ভোটে উড়িয়ে সব বিরোধী দলকে আচ্ছা, মানে এই যে ভস্ম হয়ে যাবে, বিজেপি ভস্ম হয়ে যাবে। এই ভিড়টা সেটা ইভিএম এফেক্ট করবে। অবশ্যই এফেক্টিভ, অবশ্যই, তাহলে মানুষ কখনো এভাবে আসতো না। আজকে যে দেব এসেছে, দেখো আবারও দেখাবো যে একদম ইয়াং জেনারেশন যাদেরকে বলছি, যারা মোবাইল নিয়ে অপেক্ষা করছে, কতক্ষণ ধরে অপেক্ষা করছে। দেব তোমাদেরটা হয়ে গেছে অপেক্ষা করা, ভালো। দেখো র্যালি তো ক্রমশ এগিয়েই যাচ্ছে এবং আমরা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে যেমন কথা বলছি, সেরকম যারা যে সমস্ত মেয়েরা যারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলছি, তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেগুলো তুলে ধরছি। আমি আবার কিছু তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবো যারা এই পদযাত্রায় পা মেলাচ্ছেন। আজকে যে দেব এখানে এসে আপনাদের জন্য রোড শো করছেন, তাতে আপনারা কতটা উজ্জীবিত, কতটা আনন্দিত? ভীষণ আনন্দিত। এটা জনপ্লাবন দেব এসছে, কৃষ্ণকল্যাণী একজন সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী লোক, তার সমর্থনে এসছে। জনপ্লাবন জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। মহিলাদের উপস্থিতি আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি, প্রচুর বাড়ির মেয়ে বউরা তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভিড় জমিয়েছে। মহিলাদের সবচেয়ে স্টার তো অবশ্যই, কিন্তু মহিলাদের সবচেয়ে ফেভারিট নায়ক হচ্ছে দেব, এবং তারা দেখতে আপ্লুত হয়ে আছে, আনন্দিত, এবং তার সাথে হাত মেলানোর জন্য, হাত দেখানোর জন্য উদ্বেগ হয়ে আছে, উন্মাদ হয়ে আছে। তাহলে কি বলছে দেব কি শেষবেলায় এসে একদম বাজিমাত? দেব শেষবেলায় এসে বিজেপিকে ডাস্টবিনে ফেলে জনস্রোতে, জনসমুদ্রে আমাদের প্রার্থীকে মিশিয়ে বিপুল ভোটে জয়ী হবে। গৌরব, এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকেও কিন্তু সবাই হাত নাড়ছে দেবের দিকে তাকিয়ে, এবং দেবও কিন্তু সমান এনার্জি নিয়ে তিনিও কিন্তু যারা এখানে রয়েছেন তাকে দেখার জন্য ভিড় করে আছেন, তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, এবং শুধু হাত নাড়া নন, হাত মেলাচ্ছেন, তিনি অটোগ্রাফ দিচ্ছেন। এই এত জনকে তিনি প্রচারে যখন মানে প্রচারের ফাঁকে ফাঁকে তিনি কিন্তু অটোগ্রাফও দিচ্ছেন। ফলে আজকের এই রাজগঞ্জের যে রোড শো, সেটা বলা যেতে পারে একদম দেবময় হয়ে রয়েছে, এবং সেই সঙ্গে কৃষ্ণ কল্যাণী তাকেও তিনিও কিন্তু সমানভাবে দেখতে পাচ্ছ যে মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন, তিনি যারা এখানে রয়েছেন তাদের প্রতি প্রণাম করছেন, নমস্কার করছেন, এবং সকলে মিলেই এই মুহূর্তে দেখো আজকের এই যে রোড শো, তৃণমূল কর্মী সমর্থকরা যেটা দাবি করছে যে তাদের এই রোড শো হিট, দেখো এখানে ফুল অপেক্ষা করছে, তাদের এই রোড শো হিট, এবং এটা অবশ্যই এই ভিড় এটা কিন্তু ইভিএমে এফেক্ট করবে। একেবারে দেবজানি বলা যেতে পারে আজ একেবারে বলা যেতে পারে রায়গঞ্জের দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন, তারা পূর্বে ইতিমধ্যে দেব যে এসেছে রোড শো করতে, ইতিমধ্যে বলা যেতে পারে একেবারে ইভিএমে একটা এফেক্ট করতে চলেছে, অর্থাৎ শেষ মুহূর্তের প্রচার, অর্থাৎ দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। তার পূর্বে দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কল্যাণীর একটা যে জনসমর্থন আর জনসমর্থনের রোড শো, এই রোড শো একেবারেই এক ভোট ব্যাংকে, কোথাও না কোথাও ভোট ব্যাংকে একটা প্রভাব ফেলতে চলেছে। আর এই মুহূর্তে একটু তুমি আরও একবার জানার চেষ্টা করো সেখানকার জনসমর্থকদের মধ্যে, তাদের মধ্যে কতটা আনন্দ উচ্ছ্বাস, এবং তাদের মধ্যে কতটা একটা ভোটকে ঘিরে কতটা একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তাদের মধ্যে, এই জিনিসটি তুলে ধরার চেষ্টা করো দেবজানি। দেখো এই উচ্ছ্বাস তো আমাদের ছবি বলছে যে মানুষ কিভাবে দুদিকে যত মিছিল এগোচ্ছে তত ভিড় বাড়ছে, মহিলারা কিভাবে উচ্ছ্বসিত, বারবার তারা হাত বাড়িয়ে দিচ্ছেন দেবের দিকে, তারা ছবি তুলতে চাইছেন, কাগজ বাড়িয়ে দিচ্ছেন, ফটোগ্রাফ। এই যে আজকের যে তৃণমূল কংগ্রেসের এই যে আজকে তারা তাদের রোড শো, সেটা যে সফল, সেটাই কিন্তু দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবং এই মানুষদের এই যে একদম যে স্বতঃস্ফূর্ত তাদের উপস্থিতি দেখে তৃণমূল কংগ্রেসও কিন্তু আর মানে আর বলা যায় যে আজ তো 26 তারিখ নির্বাচন, আজকে 23 তারিখ হয়ে গেল, মাঝখানে 25 এবং 26 এই দুদিন আগে তারা কিন্তু ভীষণ উজ্জীবিত এই এত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে। গৌরব, একেবারে দেবজানি পাশাপাশি এই যে তোমার জন উৎসাহ এবং জনপ্লাবন এবং জনজোয়ার বলা যেতে পারে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দেবের রোড শোতে, একেবারে বলা যেতে পারে যুব সমাজ থেকে শুরু করে মহিলারা একেবারে একত্রিত হয়েছেন দেবকে দেখার জন্য এবং তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সমর্থন করার জন্য। আর এই মুহূর্তে তুমি ক্যামেরা পার্সনকে বলো সকল বিস্তারিত ঘুরিয়ে দেখাতে।
দেখো ইতিমধ্যে ক্যামেরা পার্সন কিন্তু এই ছবি তুলে ধরছে এবং সেই ছবি আমরা গোটা রাস্তার দুধারেই দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এই দেবের এই যে জনসংযোগ এই রোড শো সেটা তারা দেখছেন, তারা সেখানে নিজেরাও এগিয়ে আসছেন। ফলে এই যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি যেটা তোমাকে আমি আগেই বললাম যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু অনেক বেশি উজ্জীবিত ভোটের দুদিন আগে এবং তারা কিন্তু অনেক বাড়তি অক্সিজেন পেয়ে গেল। বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু আরও অনেক বেশি বড় জয়ের ব্যবধানের ক্ষেত্রে অনেক বেশি আত্মবিশ্বাসী হলো এই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে। দেবযানী, হাতে গোনা মাত্র কয়েকটি দিন তারপরে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন, অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন। তার আগে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আমরা দেখেছি কখনো সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো আবার একাধিকবার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে জনসভা করেছেন। তারপর এটাকে কোথাও এক্সট্রা মাইলেজ দেবের এই রোড শো কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এক্সট্রা কোথাও মাইলেজ হতে চলেছে? আপনারা দেখছেন দ্বিতীয় দফার আগে রায়গঞ্জে দেব এবং দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইতিমধ্যে রোড শোতে জনসংযোগে বেরিয়ে পড়েছেন দীপক অধিকারী ওরফে দেব। অর্থাৎ দেবকে দেখার জন্য রাস্তার দুধারে মানুষ একেবারে বলা যেতে পারে জন উচ্ছ্বাস এবং জনজোয়ার। কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইতিমধ্যে রায়গঞ্জে ইতিমধ্যে জনপ্লবনে পরিণত হয়েছে এবং বলা যেতে পারে এই যে একটা জনজোয়ারে এই যে একটা এত বড় জনসমর্থন, এটা কিন্তু অবশ্যই ইভিএম এবং ভোট ব্যাংকে একটা বড় প্রভাব ফেলতে পারে এবং বা বিস্তার করতে পারে, এমনটাই কিন্তু আশাবাদী তৃণমূল কর্মী সমর্থকেরা।